নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর শাস্ত্রী। আজকে একটা ভালো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি তুলে ধরব। বিষয়টা হচ্ছে রবি শনি বিষ দোষ। দোষ বলি কিংবা যোগ বলি না কেন, আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সবার প্রথম একটা কথা বলি, আমরা জন্মছকের মধ্যে রবি শনিকে যদি একত্রে লগ্ন সাপেক্ষে 12টা ভাবের মধ্যে দেখে থাকি, তাহলে রবি শনি বিষ যোগ বলে জ্যোতিষরা গণ্য করে থাকে। কিংবা রবি শনির নক্ষত্রে কিংবা শনি রবির নক্ষত্রে কিংবা রবি সমসপ্তমে শনি কিংবা শনির সমসপ্তমে রবি যদি থেকে থাকে, তো বীজযোগটা কিন্তু তৈরি হয়ে থাকে। তো এটা নিয়ে অনেক মানুষের মধ্যে কনফিউশন কিংবা অনেক ক্লায়েন্ট আমাকে কল করে বলে থাকে, তাদের মনের মধ্যে একটা ভয়ভিত্তিক মানসিকতা কিন্তু তৈরি হয়েছে। তো আজকে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। প্রত্যেকটা যোগে যেমন নেগেটিভিটি আছে, সেমনি কিন্তু পজিটিভিটি আছে। আমি দুটো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো সবার প্রথম বলি, রবি শনি যদি জন্মছকের মধ্যে একত্রে কোনো ভাবের মধ্যে বসে থাকে, সেটাকে আমরা বীজ যোগ কিংবা বীজ যোগ বলে আমরা বলে থাকি। দেখুন, একটা কথা হচ্ছে কি, রবি শনি যদি জন্মছকের মধ্যে একটা ভাবের মধ্যে বসে থাকে, যদি বীজ যোগ তৈরি করে, সেই সকল জাতক জাতিকাদের দেখবেন, মানে যে পরিবারে তারা জন্মগ্রহণ করেছে, সে পরিবারে কারো সাপোর্ট কিন্তু না পাওয়ার জায়গাটা কিন্তু প্রবল পরিমাণে আমি দেখতে পাচ্ছি। মানে কারো সাপোর্ট কিন্তু পায় না। বাবার সঙ্গে একটু সম্পর্কে বাবার সঙ্গে একটু মনের মিলের জায়গায় কিন্তু অভাব দেখতে পাওয়া যায়। মানে বাবা সঙ্গে যে পুত্রের যে সম্পর্কটা হয়, মানে মনের মিলের জায়গায় কিন্তু অভাবটা দেখতে পাওয়া যায়। মানে বাপ বাপ যেটা বলছে, ছেলে কিন্তু অন্য কিছু বলছে। এই জায়গায় কিছু একটা সমস্যা কিন্তু তৈরি হতে দেখা যায়। রবি শনি যদি জন্মছকের মধ্যে একত্রে ভাবে থাকে, তাহলে কিন্তু বিভিন্ন দিক থেকে এদের কিন্তু বাধার সম্মুখীন হতে হয়। এদের জীবনে কিন্তু প্রচণ্ড স্ট্রাগল আসতে দেখতে পাওয়া যায়, কিংবা সংগ্রাম আসতে দেখতে পাওয়া যায়। মানে মাথা গরমের টেন্ডেন্সিটা কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায় রবি শনি যদি জন্মছকের মধ্যে একত্রভাবে থাকে। কিন্তু একটা কথা বলবো, রবির সঙ্গে শনির যে ডিগ্রিগত জায়গাটা, ঠিক আছে, সেটা আমাদেরকে দেখতে হবে। রবির সঙ্গে শনির কতটা ডিগ্রির মধ্যে থাকলে কিন্তু সেই জায়গাটা কিন্তু ভালো রেজাল্ট দেবে, কিংবা রবির সঙ্গে শনির কতটা ডিগ্রির বাইরে থাকলে সেই রেজাল্টটা কিন্তু ভালো দেবে। তো আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। সবার প্রথম একটা কথা বলি, রবির সঙ্গে যদি শনির ডিগ্রিগত ডিফারেন্স 12 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে কিন্তু রেজাল্টটা কিন্তু ততটা কিন্তু ভালো আসবে না। আর রবির সঙ্গে শনি যদি 12 ডিগ্রির মধ্যে 12 ডিগ্রির বাইরে থাকে, 12 ডিগ্রি বেশি থাকে, তাহলে কিন্তু প্রচণ্ড কিন্তু ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাওয়া যাবে এই রবি শনি বীজ যোগের ফলে। বিশিষ্ট রাজনীতিবিদ যারা আছেন, বড় বড় যে রাজনীতি মানে মানুষেরা, তাদের কিন্তু জন্মছকের মধ্যে রবি শনি কিন্তু যোগ কিন্তু রয়েছে। এই রবি শনি যোগ আপনাকে জিরো থেকে হিরো পর্যন্ত আনাতে পারে। ঠিক আছে, যারা বড় বড় রাজনীতিবিদ কি, তাদের দেখবেন জন্মছকের মধ্যে রবি শনি যোগ কিন্তু রয়েছে। আর একটা কথা বলি, রবি শনি যোগ থাকলে বিশেষ করে যারা জব করছেন, মানে চাকরি করছেন, বসের সঙ্গে কিছু আন্ডারস্ট্যান্ডিং কিন্তু মানে মিসিং আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তৈরি হয়ে যায়। মানে বসের সঙ্গে আপনার মনের মিল ভালো হয় না। ঠিক আছে, বস আপনি যেটা চাইছেন, আপনি অত্যন্ত পরিশ্রম করছেন, কিন্তু পরিশ্রমের রেজাল্ট কিন্তু আপনি ততটা কিন্তু ভালো পাচ্ছেন না। বস বস যেটা চাইছে, আপনি সেটা কিন্তু করতে চাইছেন না। ঠিক আছে, তো বসের সঙ্গে একটা মানে কি বলবো, বসের সঙ্গে একটা দূরত্ব কিন্তু এই রবি শনি যোগের যোগ যদি আপনার জন্মছকের মধ্যে থেকে থাকে, বসের সঙ্গে একটা মানে কি বলবো, দূরত্ব কিন্তু তৈরি হয়ে যায় কর্মস্থানে। এই জন্য বিভিন্ন দিক থেকে সমস্যা কিন্তু চলে আসতে পারে। রবি শনির যোগ যদি আপনার জন্মছকের মধ্যে থেকে থাকে, আপনাদের সবার প্রথম একটা কথা বলি, আপনাদের বিশেষ করে মানে পারিবারিক যে সমস্যা কিন্তু লেগে থাকতে থাকে, বা পরিবারের যারা শত্রু, তাদের সঙ্গে আপনাদের বন্ধুত্ব তৈরি হওয়ার জায়গা কিন্তু দেখতে পাওয়া যায়। এই যে এইখান থেকে কিছু মানে কিছু প্রবলেম কিন্তু আপনাদের ফেস করতে হয়। রবি শনি যোগ যদি আপনাদের জন্মছকের মধ্যে থেকে থেকে থাকে,
ঠিক আছে। রবি হচ্ছে মানে গভর্নমেন্ট সেক্টরের কারক গ্রহ। রবি হচ্ছে মান যশ খ্যাতির প্রতিষ্ঠা কারক গ্রহ। রবি হচ্ছে আলোর প্রতীক। রবি হচ্ছে মানে সরকারটাকে সরকারের কারক গ্রহ হচ্ছে রবি। শনি হচ্ছে কর্মের কারক গ্রহ। শনি হচ্ছে লেগে থাকার কারক গ্রহ। শনি হচ্ছে আমাদের ধৈর্যের কারক গ্রহ। তো রবি যদি আমাদের সরকারের কারক গ্রহ হয়, শনি হচ্ছে কর্মের কারক গ্রহ। অথচ রবি শনি যোগ যদি আপনাদের জন্মছকের মধ্যে থেকে থাকে, যোগটা যদি পজিটিভ হয়, তাহলে আপনি অবশ্যই কিন্তু কোনো গভর্নমেন্ট সেক্টরের জবের সঙ্গে কিন্তু যুক্ত হবেন, মানে আপনি সরকারি চাকরি কিন্তু অবশ্যই কিন্তু পাবেন। রবি শনি যোগ যদি আপনাদের জন্মছকের মধ্যে থেকে থাকে, ঠিক আছে, তো আপনি একটা ভালো কর্মের সঙ্গে যুক্ত হবেন। রবি শনি যোগ যদি আপনাদের জন্মছকের মধ্যে থেকে থাকে, আপনাদের জীবনে মানে আপনি যখন জন্ম নেবেন, ঠিক আছে, মানে আপনাদের আপনি যখন জন্ম নেবেন তখন কিন্তু দেখবেন প্রথম জীবনে কিন্তু আপনাদেরকে প্রচন্ড সংগ্রাম কিংবা স্ট্রাগলের মধ্যে চলতে হবে। ধীরে ধীরে আপনার বয়সটা যখন বাড়বে, মানে আগের দিকে যাবে, তখন কিন্তু আপনাদের ধীরে ধীরে জীবনে মানে সফলতা কিন্তু আপনাদের জীবনে চলে আসে। যাদের যাদের জন্মছকের মধ্যে রবি শনি যোগ রয়েছে, তাদের বাবা কিন্তু একসময় মানে ঠিকঠাকভাবে খেতে না পাওয়া কিংবা মানে প্রচণ্ড পরিশ্রম করে জীবনে মানে জিরো থেকে কিন্তু মানে জীবনে কিন্তু প্রচণ্ড সংগ্রাম কিংবা প্রচণ্ড কষ্ট করে কিন্তু একদিন কিন্তু অনেক বহুত মানে উন্নতি চরম শিখরে কিন্তু পৌঁছাতে দেখতে পাওয়া গেছে। রবি শনি যোগ যদি আপনার জন্মছকের মধ্যে থেকে থাকে, আপনি জিজ্ঞেস করবেন আপনার বাবাকে, এক সময় তার কিছুই ছিল না, ঠিক আছে, ধীরে ধীরে কিন্তু বয়স, আপনার বাবার যখন বয়সটা আগের দিকে যাচ্ছে, তখন কিন্তু ধীরে ধীরে কিন্তু উন্নতির জায়গায় কিন্তু দেখতে পাওয়া গেছে। রবি শনি যোগ যদি আপনাদের জন্মছকের মধ্যে থেকে বা যদি থেকে থাকে, তো আপনি অবশ্যই অযথা ভয় পাবেন না। ধীরে ধীরে দেখবেন আপনাদের জীবনে সফলতা কিন্তু আপনাদের অবশ্যই দেখা দেবে। কিন্তু একটা কথা বারবার বলছি, সবার প্রথম দেখতে হবে শনি থেকে রবির ডিগ্রিগত দিক যদি 12 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু ভালো হবে না। যদি 12 ডিগ্রি বেশি থাকে, তাহলে কিন্তু আপনাদের দেখবেন ধীরে ধীরে কিন্তু সফলতা কিন্তু আপনি আপনি মানে সফলতার উন্নতি চরম শিখরে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন। কেমন লাগলো ভিডিওটা? ভিডিও শেষ করার পূর্বে একটা কথা বলছি, তো কোনো যোগ ভালো নয়, কোনো যোগ খারাপও নয়, ঠিক আছে। এই যে বিশেষ করে মাঙ্গলিক বলুন, কালসর্প বলুন, আমি তো দেখতে পেয়েছি সচিন তেন্ডুলকরের জন্মছকের মধ্যে কালসর্প দোষ ছিল, সে কি করে জিরো থেকে হিরোতে এলো, ঠিক আছে। কালসর্প দোষ আপনাকে উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে, সে কালসর্প দোষ আপনাদেরকে শেষও করে দিতে পারে। মাঙ্গলিক যোগ যদি আপনাদের জন্মছকের মধ্যে থেকে থাকে, আপনাদেরকে উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে, কিংবা সেই মাঙ্গলিক যোগ কিন্তু আপনাদেরকে জীবনকে শেষ করে দিতে পারে। এই যে রবি শনির যোগ, ঠিক আছে, এই রবি শনি যোগ যদি আপনাদের জন্মছকের মধ্যে পজিটিভ হয়, তো আপনি বহুত মানে কি বলবো, এটা বহুত বড় বড় রাজনীতিদের সঙ্গে আপনাদের ভালো অ্যাডজাস্টমেন্ট হবে, বা আপনি কোনো বড় রাজনীতির নেতাও পর্যন্ত হতে পারেন, বা আপনি কোনো বড় লিডারশিপ হতে পারেন, বা আপনি কোনো উচ্চপদস্থ মানে সরকারি কর্মচারী হিসাবে থাকতে পারেন। কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু জানাবেন। ভিডিও শেষ করার পূর্বে একটা কথা বলে দিচ্ছি, যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব কিংবা লাইক বা কিংবা শেয়ার করে নিয়ে অবশ্যই কিন্তু করে দিন। আবার কিছু নতুন কিছু এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে আমি উপস্থিত হব। এই বলে আমি আমার অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।